হসপাকে গিয়ে দেখলাম মক্কা শরীফে মদিনা শরীফে বসে বসে হাজি সাহেবরা বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে। মনে করছেন ইয়ার কি করছি নাকি? কাবা বাইতুল্লাহ শরীফ মক্কা শরীফ সেখানে গিয়েছে হজ করতে, ফরজ। কমপক্ষে টোটাল খরচ 6 লক্ষ টাকা। ওখানে গিয়ে মদিনা শরীফে বসে বসে সিগারেট টেনতেছে। হজ্জের মাসাইল বলে একটি কিতাব লিখে গেছে। ওই কিতাবের ভিতরে হুজুর লিখছে, হাজিরা সাবধান হয়ে যাও, মদিনা শরীফে যখন অবস্থান করবে মদিনার কোন পশু পাখিকে খবরদার কষ্ট দেবে না, মদিনার গাছ থেকে বিনা কারণে পাতা ছিঁড়বে না, মদিনার পশু পাখির সঙ্গে খারাপ আচরণ করবে না, মদিনার মানুষের সঙ্গে ঝগড়া ঝামেলা করবে না, আপনার বাঘ বিতণ্ডিত হয়ে জড়াবে না, বিতর্কের জায়গা তৈরি করবে না। কারণ মনে রেখে দিও, ওরা হলো নবীর প্রতিবেশী। নবীর প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করলে আমার নবী কষ্ট পেয়ে যাবে। ও নওজওয়ানেরা, আজকে হজ পাকে গিয়েছে, 6 লক্ষ টাকা খরচ করে ওমরা করতে গেছে, 1 লক্ষ টাকা খরচ করে সেখানে বসে যারা সিগারেট বিড়ি ধুনতেছে, বাবা একবার দয়া করে বলুন, ওরা হজ ওমরা কি আল্লাহর জন্য করতে গেছে? সবাই হাজি বলে ডাকবে, ওই জন্য হাজি বলে সবাই এক ডাকে চেনবে, হাজি সাহেব শাহনাজ সাহেব এসতে, নারাই তাকবীর মার। কিন্তু মদিনা শরীফ মক্কা শরীফ ধুলো আপনার ধোয়া উড়িয়ে চলে এসছে, ধোয়া মেরে দিয়ে চলে এসছে। মনে করছেন ফাজলাও মারছি? হাকিকাত প্রতিবাদ করলাম। তবে প্রতিবাদের ভাষা স্টেজে যেরকম আছে ওখানে সেরকম ছিল না। কারণ গরম দেখিয়ে কথা বলা যাবে না। কি মদিনার জমিন, সুবহানাল্লাহ বলেন। কি আদবে জিন্দেগি, কি পাক নগর, কি পাক একটা শহর, যেখানে গরমটাও ওখানে দেখানো যাবে না, হারাম। হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব কাহা সে আয়া হে? भाई साहब कहां से आया है, तुम्हारा कंट्री? तो आदमी ने कहने लगा, हमारा घर हम इंडिया से आया है। माता हेट হয়ে গেছে তখন আমার। ইস, ইন্ডিয়ার বাগ দিয়েছে হাজির, মদিনা শরীফে সিগারেট খাচ্ছে, 4 জন এক জায়গায় বসে বসে। জিজ্ঞাসা করলাম, इंडिया कहां? हम कलकत्ता से आया है। माता आरो हेट, ये तो এলাকার বাঁদর হেরা, এই হনুমান তো বাইরের না, এই কেলে হনুমানে তো পুরো এলাকার। ও ভাই সাহেব, কলিকাতা থেকে এসেছে, মদিনার ফজিলত সম্পর্কে কি জানেন না? হ্যাঁ হ্যাঁ জানি। হজের ট্রেনিং কটা নিয়েছেন? ওই 4 জন বললেন 4টে, 2টো সরকারি ভাবে আর 2টো বেসরকারি ভাবে, 4টে ট্রেনিং নিয়ে হজে এসেছি। আমি জিজ্ঞাসা করলাম, হাজি সাহেব একবার দয়া করে বলুন, হাজি সাহেব এই মদিনা শরীফের ফজিলত সম্পর্কে কিছু কি শোনেননি? শুনেছি। 2টো একটা আমাকে বলুন তো, আমি একটু শুনি। হাজি সাহেব একজন বর্ণনা করছে, হাতে সিগারেট নিয়ে ইশারা করে দেখাচ্ছে, ওই যে মদিনার মসজিদে নবী শরীফ দেখা যায়, ওই মদিনার মসজিদে নবী শরীফে কোন হাজি যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ 1 রাকাত নামাজের ওসিলায় তার নামায় আমলে 50,000 নামাজের রাকাত আল্লাহ লিখে দেন। আমিও সুবহানাল্লাহ বললাম, কিছু করার নেই, হাদিসটা সহিহ। বললাম আর একটা বলেন। তার একজন হাজি সাহেব বক বক করে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, ফজিলত বর্ণনা করছে।
কি বলছে? মক্কা শরীফে কাবা বাইতুল্লাহ শরীফের চত্বরে যদি কোনো মুসলমান এক রাকাত নামাজ আদায় করে তার নামায় আমলে 1,00,000 রাকাতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। আর একটা বলেন, বলছে আর মনে নেই। তখন মনে মনে আচ্ছা মনে থাকে, এত ধোয়া মারলি আর মনে থাকে? সব তো ধোয়া হয়ে যাবার কথা। আমি মিষ্টি করে জুতো মারতে শুরু করলাম। মদিনার জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম, হাজি রাগ করবেন না, একটি কথা বলি। আমার একটা মদিনার ফজিলত সম্পর্কে আমার একটা কথা মনে পড়ে গেছে, আমি কি বলবো? হ্যাঁ বলেন বলেন শুনি। সিগারেট খাচ্ছে আর ফজিলত শুনছে। আমি বললাম মদিনার জমিনে বেয়াদবি করা যাবে না, মদিনার জমিনে বেয়াদবি করা যাবে না। এই মদিনার জমিনে যদি কেউ বেয়াদবি করে একটা সিগারেট খায়, সে আমার নবীর সঙ্গে বেয়াদবি করলো। এই মদিনার জমিনে কেউ যদি একটা বিড়ি খায়, তার ওই একটা বিড়ি একটা সিগারেট খাবার ওসিলা তার নামায় আমলে 50,000 সিগারেট খাওয়ার গুনাহ লেখা হয়। বলার সাথে সাথে হাত থেকে সিগারেট ফেলে দিলেন, হাও হাও করে কাঁদতে শুরু করলেন। জুতোটা ঠিক জায়গা মতো পড়েছে, বুঝতে পেরেছেন তো? হাও হাও করে কাঁদছে। হাজী সাহেব আমাকে বলছে, হাজী সাহেব আপনার কথা শুনে মনে হলো আপনি একজন আলেম। না না আলেম না, এমনি আমাদের বাঁচার রাস্তা বলুন। বুঝতে পেরেছি, এ পুরো মেরে ফেলেছি। আজকে 10 দিন আমরা মাগরিব বাদেই চলে যাব মক্কা শরীফের জমিনে। আমরা এই 10 দিনে কত সিগারেট খেয়েছি হিসাব নাই। একটা সিগারেটের বিনিময়ে যদি 50,000 সিগারেটের গোনা লেখা হয়, কত না জানি সিগারেট খেয়েছি হিসাব নাই। হাজী সাহেব দয়া করে একবার বাঁচার রাস্তা বলে দেন। আমি বললাম যেইখানে সে বেয়াদবি করেছে সেইখানে গিয়ে ক্ষমা চান, অর্থাৎ রাসূলুল্লাহ দরবারে চলে যান। মুখের দুর্গন্ধটা সাফ করুন, মুখটাকে পরিষ্কার করে পাক পবিত্র অবস্থায় আমার রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাসের কাছে চলে যান। বাবু সালাম দিয়ে ঢুকে আমার রাসূলুল্লাহর দরবারের সামনে দাঁড়িয়ে কান দুটোকে পাকড়াও করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাফি, আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি বেয়াদবি করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। হুজুর ক্ষমা যদি না করে আমরা বেকার হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। একবার যদি আল্লাহর নবী যদি বলে দেয় আল্লাহ মাফ করে দেন, এর ওসিলায় হাবিবের এই রাজি হওয়ার ওসিলায় আবার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেবে। 4 জন হাজি পাগলের মতো দৌড়চ্ছে তখন, বুঝতে পারেননি? বাঁচার রাস্তা পেয়ে গেছে তো। তাই টাকা থাকলে মক্কায় গেলি হাজি না, মাথার ভিতরে যেন থাকে। পড়াশুনো করলেই মলি সাহেব বিদজ্ঞ পণ্ডিত না, যদি ওর উপরে আমল না থাকে। বিরাট কোরআন হাদিসের জ্ঞান, কার্যকলাপ, কথাবার্তার নমরুদ ফেরাউনের মতো। আলেম মানা যাবে? কথা বলছেন না কেন? আল্লাহ কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, ওয়া আতিউর রাসূল, আমার হাবিবের ইতাআত তোরা কর, ওয়া উলিল আমরি মিনকুম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোরা যাও, ওই সমস্ত আলেমে দ্বীনের ইত্তেবা কর যে আলেমের ভিতর
জোরে আতিউল্লাহ আতিউর রাসূল, আমি আল্লাহ আমার ইতাআত আমার হাবিবের ইতাআত আছে। ওই আলেমের সোহবতে যাও, আমি আল্লাহ আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। একবার জোরে বলুন। এই ছেলেরা এসে বসো, দাঁড়িয়ে থাকলে হবে না, এসে বসো। এসো এসো, হ্যাঁ চেয়ার খালি আছে, তোদেরই তো দরকার। কোথা ছিলিস? আয় আয় আয়, খরিদ্দার দরকার আমার। হ্যাঁ চলে আয় চলে আয় বাপ, চলে আয়। এই ব্যাটালিয়াম কোম্পানি সব এদিকে আয়। কোথায় যাচ্ছিস? হ্যাঁ ওদিক কাদা রে, এদিকে আয়। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলেম হলে হবে না, শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকলে হলে হবে না, শুধু বিরাট বড় বড় পণ্ডিতের মতো কথা বললে হবে না। যতটুকু এলেম সঞ্চয় করেছে ওই আলেমটা ততটুকু এলমিয়াতের উপরে নিজেকে চালনা করে কিনা দেখেন। ও যদি আমল না করে এক পয়সা দাম নাই, ওই এলেম অর্জন করার পরেও ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। বিরাট জ্ঞান, কোরআন হাদিসের বিরাট পণ্ডিত, মুখের ভাষা শুনলে কুকুর পেচ্ছাপ ফেরে। এরকম আছে না নাই? জোরে বলেন। এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে স্টেজে, নবিয়ানা মেম্বারে এমন এমন ভাষা ইউজ করছে, ছেলে বাপ এক জায়গায় বসে ওয়াজ শুনতে পারবে না। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাসিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী মদিনার মসজিদে নবী শরীফে 1 তারিখে সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, কিয়ামতের পূর্বে একটি আলামত প্রকাশ হবে। ওই আলামতটা অন্য কিছু নয়, আমার উম্মতেরা ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে, বিরাট টাকাওয়ালা অর্থওয়ালা হয়ে যাবে, তারা বাড়ি বানাবে, উঁচু উঁচু বাড়ি। ও আমার সাহাবীরা, মসজিদ গুলো হবে অতি শান শওকতের, নকশাওয়ালা মসজিদ বানাবে। ও আমার সাহাবীরা, মুসলমান দাড়ি রাখবে, টুপি রাখবে, জুব্বা তারা পরিধান করবে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, ইমানদার খুঁজে পাওয়া যাবে না। শুনছেন? এই শুনছেন? আমার দিকে ফেরেন, ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? নবী কি বলছে? মুসলমানদের বাড়ি সব উঁচু উঁচু বাড়ি হবে। হচ্ছে না? হয় না? জোরে বলেন। বিরাট টাকাওয়ালা অর্থওয়ালা হবে, হজ করবে, নামাজ পড়বে, জাকাত দেবে, রমজানে রোজা রাখবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, মুসল্লিদের ভিতরে ইমানদার খুঁজে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরামেরা বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হুজুর কারণটা কি একবার বলুন। আল্লাহ নবী 1 নম্বরে কারণ বললেন, মুসলমান আমার উম্মতদের ঘরে ঘরে সুদ ঢুকে যাবে। মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকে যাবার কারণে মুসলমানের ভিতর থেকে সর্বপ্রথম ঈমানের সিমটম যেটা থাকার দরকার সেটাই পালিয়ে যাবে। সেটা কি? খাউফিল্লাহ, আল্লাহর ভয় মুসলমানের ভিতরে আর থাকবে না। মুসলমানের নেতা মন্ত্রী গায়ের সমস্ত কমদের তারা ভয় পাবে, মরণকে ভয় পাবে, আমার আল্লাহকে তারা ভয় পাবে না। আছে এসব সিমটম আছে? মরণকে ভয় পায়। আমি শাহনাজ হরিকাটি ওয়াজ করতে এসেছি, কেউ আমার উপরে অ্যাটাক করবে না, এই ভয় হয়। আমার চিন্তা হয় হঠাৎ করে আবার কেউ আমার উপর আক্রমণ করবে না তো,
একবারও ভাবিনি এই জমিনের মালিক যিনি, আমার হায়াতের মালিক তিনি। যদি আমার হায়াত হরিকাটি পর্যন্ত থেকে থাকে, এখানেই শেষ হবে, বসিরহাট পর্যন্ত যাবে না। এই কথা বলছেন না কেন? এটাই তো ঈমান, ভয়ের কি আছে? তকদিরে যদি 38 বছর বয়সে মৃত্যু লেখা থাকে, 38 প্লাস একদিন হবে না, এটা হচ্ছে মুমিনের ঈমান। তাহলে যে তকদিরকে বিশ্বাস করলো সে কিন্তু মৃত্যুকে ভয় পেল না। কথা বুঝতে পারছেন না নাকি? যে তকদিরকে বিশ্বাস করলো সে মৃত্যুকে ভয় পেল না, ভয় পেল আল্লাহকে। একবার জোরে বলুন। কিন্তু রাসূল কি বলছে? মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মসজিদ বানাবে, সুন্দর সুন্দর নকশাওয়ালা কালারফুল বিউটিশিয়ান মসজিদ হবে। মুসলমান নামাজ পড়বে, মসজিদ ভর্তি, ঈমান থাকবে না। ঈমানের প্রথম সিমটম, নমুনা হচ্ছে আল্লাহর ভয়। মুসলমান আর আল্লাহকে ভয় করবে না। ভয় পাবে কি? মরে যাব, হঠাৎ করে আমার উপর আক্রমণ হবে না তো, তাই তো বাড়িতে পুলিশ আসবে না তো, এই ভয়ে ব্যতিব্যস্ত হয়ে যাবে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দাদাসীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, দ্বিতীয় নাম্বার, উম্মতের ভিতর থেকে আহাব্বায়ে রাসূল, আমি রাসূলুল্লাহর মহাব্বতটা উঠে যাবে। ও আমার সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওদের ভিতর থেকে আমি নবীর মহাব্বতটা উঠে যাবে। তখন ওরা আমাকে, আমার ইজ্জত সম্মান নিয়ে খেলা শুরু করে দেবে। ও আমার সাহাবীরা, ওদের ভিতরে ঢুকে যাবে দুনিয়ার মায়া, ওদের ভিতরে ঢুকে যাবে সন্তানের মায়া, বিবির মায়া, সন্তানের মায়া, বন্ধু বান্ধবের, সমাজের মায়া, দুনিয়ার হায়াতের মায়ায় পড়ে গিয়ে বেঈমান হয়ে যাবে। আমি নবী জানিয়ে দিলাম, ওদের বিবির দ্বারা, সন্তানের দ্বারা বেঈমান হয়ে যাবে। ঈমান বাঁচানোর কোনো চেষ্টা তাদের থাকবে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী পাক জবানে, সোনার জবানে জানালেন, ও আমার সাহাবীরা, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারোনি, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি নবীকে সবার থেকে না ভালোবাসতে পারো, মিন মালিহি, দুনিয়ার মাল ধন সম্পদের থেকে, ওয়া আহলিহি, তোমার বিবি ছেলে পুলার থেকে আমি নবীকে, আমাকে যতক্ষণ না ভালোবাসতে পারো, ওয়ান নাসি আজমাইন। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি প্রকৃত মুমিন হতে পারলে না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, এমন একটা দিন আসবে, বিবির কথা স্বামী বেঈমান হবে, বিবির কথা শুনে স্বামী বেঈমান হয়ে যাবে, সন্তানদের মহাব্বতে পড়ে বাপ দায়ুস হয়ে যাবে। দুটো একটা হিসাব করে দেখেন, হিসেবে মিলছে কি? বিবি বলে দিয়েছে, বন্ধন গ্রুপ একটু লোন নেন না, সবাই নিচ্ছে, আমাদের নিতে অসুবিধে কি? বউ যখন বলেছে, বউ বাবার বুদ্ধিদাতা, হাওয়া দাতা, কথা বুঝাচ্ছেন না, ভালো করে হাওয়া মেরে দিয়েছে কি না, একবার লোন নিয়ে একদম ঝেড়ে তওবা করে দেবো, আর দরকার নেই। কথা বলছেন না কেন? একবার লোন নেবো, 1.5 লক্ষ টাকা লোন নেন, ঘরটা ভালো করে তৈরি করতে, জন্মের মতো তওবা করতে হবে, ব্যাস ক্লিয়ার। লোনে টাকা না লে, ঘর টর ভালো করে তৈরি করে না লে, ওই ঘরের ভিতরে এবার তাহাজ্জুদ চালাচ্ছে, কবুল হবে না মানে? এই কথা বলছে না কেন?
বৈশাখ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি লিখছে কি, সুদের দ্বারস্থ হয়ে যা কিছু করেছো, অর্জিত যত সম্পদ টোটালটাই হারাম। ঘর বানিয়েছেন, ওই ঘরে নামাজ পড়া, ঘুমানো হারাম। সুদখোরের তওবা কি, জিনা করেছে, শরিয়াত বিরোধী কাজ করেছে, আরো সব অন্যায় করেছে, আল্লাহর কাছে ইস্তেগফার করো, তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, জীবনে এই সব অন্যায় রাহাজানি আর করব না, আল্লাহ আমাকে মাফ করে দেন, তওবা, খালাস। আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহ কবুল করবে। কিন্তু এই সুদখোরটা যদি এই তওবা করে, চলবে না। সুদখোরের তওবা আবার আলাদা, কি সব বনিস বলেন, হ্যাঁ, সুদখোরের তওবা আলাদা আলাদা। কিরকম? আল্লাহ, এই যা কিছু সম্পদ, এই সুদের টাকার ভর করে যা কিছু করেছি, এ সব বাদ দিয়ে দিলুম, আমিও সম্পদ আমার না, ও ফেলে দিলাম, ওই সম্পদের দিকে আর তাকাবো না। এইটা হচ্ছে সুদখোরের তওবা। হবে বাপু তওবার? কথা বলেন না। ও জীবনে কেউ তওবা করবে? রাসূলের হাদিসগুলো সত্য হচ্ছে কিরকম, মাথায় ঢুকছে তো? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাসিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন ও হরিকাটির মুসলমানেরা, আল্লাহ নবী পাক জমানে জানিয়ে দিয়ে গেলে, মুসলমান শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এই সুদের মাল ঢুকে যাওয়ার কারণে তৃতীয় নম্বর যেটা শেষ হয়ে যাবে উম্মতের কাছ থেকে, নারী পুরুষের ভিতর থেকে লজ্জাটা খতম হয়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। এমন একটা দিন আসবে, সময় আসবে, আমার উম্মতি নারী পুরুষেরা একই জায়গায় বসে আলোচনা করবে, একই বইটাকে তারা হাসাহাসি করবে, লজ্জা আর তাদের থাকবে না। এটা শুরু হয়েছে নয়নি? আরে আম জনসাধারণ আপনারা তো অনেক দূর, আমরা হুজুররা শুরু করে দিয়েছি। কথা বলেন না কেন? শুরু হয়নি? দেখেননি সব ধেড়ে ধেড়ে মহিলাদের সব মাইক দিয়ে দিয়েছে, পড়ো পড়ো। কোরআন তেলাওয়াত করছে, হাদিস তেলাওয়াত করছে, শাহনাজ বলছে, বিরাট গায়ে লেগে যাচ্ছে। হ্যাঁ, শাহনাজ শিক্ষা বিরোধী মানুষ, নারী শিক্ষার বিরোধী। হ্যাঁ, ঘরের মেয়েরা শিক্ষিত হবে না। শিক্ষিতা হবে না কে বলেছে? হোক, হওয়ার মতো হোক। ও শিক্ষিতা হতে গিয়ে যদি বাগান ঠেলা তৈরি হয়, ও শিক্ষায় থুতু দিই আমি। এই কথা ঠিক না, বলছো রে? বলে তোর ঘরের মেয়েটা শিক্ষিতা হতে গিয়ে, বসিরহাট কলেজে পড়তে গিয়ে যদি ও বেগানা পুরুষের সঙ্গে সময় পাস করে, ওই শিক্ষায় শাহনাজ থুতু ফেলে। বৈশাখ আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কম বুঝতেন। বৈশাখ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যে নীতিতে বিশ্বাসী, আমরা ওই নীতিতে বিশ্বাসী। তাদের উপরে আমরা আর কারুর বুঝদার বলে মেনে নেব না। কথা ঠিক না, ভুল জোরে বলে। রাসূল বলছে কি, নারী পুরুষেরা সব এক জায়গায় বসে হাসি ঠাট্টা করবে, লজ্জা থাকবে না। আর শুরু হয়েছে না? আমি শাহনাজ ওয়াজ করছি, মেয়েরা মাইকে ওয়াজ করতে, আপনার এ করতে পারবে না, গজল গাইতে পারবে না, ষাঁড়ের মতো চেল্লাচ্ছি। আবার আমি ফতোয়া দিয়ে আমি আবার মহিলাদের বলছি, পড়, একটু পড়। কিরম হলো? যেই রক্ষক সেই ভক্ষক, যেই সাধু সেই চোর। সমাজ ফিরবে? রসতালে কেন যাচ্ছে সমাজ? মাথায় ঢুকছে ঢুকছে ঢুকছে। এরকম মৌলী সাহেব পাওয়া যাচ্ছে না, যায়নি? হ্যাঁ, এ নজরের
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিরা, মা ও বোনেরা, আল্লাহ নবী কলেজার প্রাণ প্রিয় সাহাবীরা ঘরের নারীদেরকেও শিক্ষিতা বানিয়েছিলেন, কিন্তু দায়ুসের কাতারে নিজেদের নামটা লেখাননি। আল্লাহ রাসূলের সাহাবীদের পরে তাবিরা এসেছে, তাবিদের ঘরের সন্তানদের নারীরা শিক্ষিতা হয়েছে, আল্লাহওয়ালা হয়ে গিয়েছে, তাদের নামটা দায়ুসদের কাতারে তারা লেখাননি। তাদের পরে আইমায়ে মুস্তাগিদিনরা দুনিয়ায় এসেছে, তাদেরও কন্যা সন্তানদের শিক্ষা দিয়েছে, তাদের নামটা তারা দায়ুসদের খাতারে তোলেনি। কিন্তু আমরা সমাজকে এতই মহব্বত করে ফেলেছি, সমাজের ভিতরে এতটাই ডুবে গিয়েছি, দুনিয়ার লোভ লালসা সম্মান কামাতে গিয়ে ঘরের মহিলাগুলোকে শিক্ষিতা হবার নাম করে রাস্তায় ছেড়ে দিয়েছি। গলায় দড়ি নাই, শরিয়াতের দড়ি ওর গলায় না থাকার কারণে জিনা ব্যভিচার করে ঘরে ফিরছে। কথা বলছে না কেন? বলছি বলে বলবে না শাহনাজ ভাই শিক্ষা বিরোধী মানুষ। ও ঠান্ডা মাথায় বুঝতে হবে কথা। চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অরিজিনাল নাম হযরতে নোমান বিন সাবিত। এই নোমান বিন সাবিতের কন্যা ছিলেন হানিফা। শুনছেন? মেয়ের নাম কি? হানিফা। এই হানিফার আব্বা হযরতে নোমান বিন সাবিত। এই হানিফার আব্বা আবু হানিফা বলে ডাকা হতো। এই ফেমাস বিরাট নাম প্রচার হয়েছিল কি কারণে জানেন? কি কারণে? হুজুর যখন দোকান থেকে ফিরছে, কাপড়ের হুজুরের একটা দোকান ছিল, সেখান থেকে ফিরছে, কিছু ইহুদি নারীরা হুজুরকে রাস্তায় ধরেছে। কাকে? বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ধরলেন। ও বিশ্বের ইমাম, মুসলমানদের ইমাম নোমান বিন সাবিত, আমাদের প্রশ্নের উত্তর দিন। আপনি বলুন, মুসলমানদের পুরুষদের জন্য এত স্বাধীনতা, নারীদের কেন স্বাধীনতা দেয়া হয় না? একজন পুরুষ 4 জন মহিলাকে নিয়ে সংসার করতে পারবে। কোরআনে বলা হয়েছে একজন পুরুষ 4 জন মহিলাকে নিয়ে ঘর করতে পারবে, কিন্তু একটা নারী 2টো পুরুষকে নিয়ে ঘর করা হারাম কেন বলা হয়েছে? নারীদের সম্মান কাড়া হয়েছে, নারীদের ইজ্জত কাড়া হয়েছে, নারীদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। ইসলাম নারীকে সম্মান করেননি। আল্লাহর মাহবুব বান্দা হযরতে বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর খামোশ খেয়ে গিয়ে বললেন, মা ও মায়ের দলেরা শোনো, আমি আবু হানিফা আপনাদেরকে বলে যায় এই উত্তরটা আমি আপনাদের পরে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনি পরে দেবেন বলছেন দেবে, কিন্তু আমরা কিন্তু আপনাকে ছাড়বো না। উত্তর যতদিন না দিচ্ছেন কিন্তু পথই আপনাকে ধরবো। ইহুদি মহিলারা বুঝতে পেরেছেন তো? একটা ছেলে 4টে বউলে ঘর করতে পারবে একসঙ্গে, একটা মেয়ে 2টো বললে ঘর করবে না কেন? বিরাট স্বাধীনতা হরণ করেছে। বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি টেনশনে পড়ে গেলেন। তাই তো এই কোরআনে তো এই রকমের কারণ বিবরণ কিচ্ছু নেই তো, হাদিস পাকেও নেই তো। বাড়িতে এসে চিন্তা করে, একটা চিন্তা, উত্তর যদি না দিতে পারি মহিলাদের কাছে ছোট হয়ে যেতে হবে, ইসলাম ছোট হয়ে যাবে, খারাপ ধারণা পোষণ করবে, সমাজে প্রচার করবে। বিশ্বের ইমাম ইমামে আযম আবু হানিফা বাড়িতে এলেন, ঘরের দরওয়াজার বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। ঘরের দরওয়াজা খুলেছে মেয়ে হানিফা, হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহা, ছোট্ট মেয়ে। ঘরের দরওয়াজা খুলে মায়ে আপনার বাপের সালামের জবাব দিয়ে বললেন, আব্বা জান, আজকে আপনার চেহারা মোবারকটা সুরাতটা কেন শুকনো শুকনো লাগে? আপনার কি টেনশন?
আপনি কি চিন্তায় না কিছু কি হয়েছে দয়া করে বলুন। বিশ্বের ইমাম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, মা ও মা হানিফা, আমি টেনশনে আছি, তুমি কি করে বুঝলে? মা হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, আব্বাজান অন্যদিকে আপনার সূরাতের দিকে তাকায়, সেই আগের দিনের চেহারাটা, সেই সূরাতটা আজকে সূরাতের সঙ্গে মেলে না, তাই আমার মনে হলো আপনি টেনশনে আছেন। মায়ের জাত, নারী জাত কত বড় নিয়ামতি জাত জানেন? এই আমি জলসা জুলুসে বেরো হলেই আমার দুটো মেয়ে আছে, ওরা এসে দৌড়ে রাস্তায় দাঁড় করিয়ে বাড়ির গেট থেকে বার হওয়ার আগে ওদের আগে বুসা দিতে হবে। কথা বুঝতে পারছেন না? ওয়াজিব। দুটো ছেলে রয়েছে, কোনো খবর নেই। কথা বুঝতে পারছেন না? দুটো মেয়ে, একটা 4 বছর বয়স, একটা 8 রানিং। আব্বাজি আগে আগে চুমু দেন, তারপর যাবেন। পরীক্ষা করেছি, কোনোদিন না দিয়ে সিঁড়ি বয়ে নিচে চলে এসছি, পেছন পেছন দুটো দৌড়েছি, গাড়ির কাছে চলে এসছি, গাড়ির কাছে, গাড়ির দরজা খুলে চুমু দাও, তারপর গাড়ি ছাড়ো। ছেলে এরম করবে? ঘোড়ার ডিম যা মরে মরুক গে যা। ছেলেদের কেন বলেন? বাপ মরলি সব আমার। কথা বুঝতে পারছেন না? বাপ মরলিও গাড়ি বাড়ি সব আমার। মায়ের জাত আল্লাহ পাক আলাদা নিয়ামত দান করেছে, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সেই নারীর মর্যাদা আজকে পুরুষের পায়ের তলা নিতে চলে গেছে। কারণ কি? নিজেদের ইজ্জত নিজেরা সব শেষ করে ফেলছে। ওই শিক্ষিত হবার লক্ষ্যে, মা আমি এইচএস পর্যন্ত পড়বো, পড়ো, জম্মের পড়া পড়তেছ, বাড়ি থেকে বেরোচ্ছে 9টায়, আর বাড়ি যখন ফিরছে বিকেল 5টায়। এমন ভাবে ফিরছে দেখে মনে হয় জিহাদের ময়দান থেকে ফিরছে। হে কথা ঠিক না বুঝলে বলেন? হ্যাঁ, বৈশরাট ইসামুদ্দিন নদীর পাড়ে আবার সব বসার জায়গা করতেছে, ঠান্ডা হাওয়া খা। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীরা, মা ও বোনেরা, রাগ করবেন না। শাহনাজ শিক্ষা বিরোধী নয়, শাহনাজ ক্যারেক্টারে বিরোধী। কোন ক্যারেক্টার? ওই হারামি ক্যারেক্টারটার বিরোধী করে শাহনাজ, ওই খারাপ বুড়াই চরিত্রের বিরোধিতা করে শাহনাজ। অনেক চরিত্রহীন পুরুষের গায়ে লেগে যাওয়ার কারণে এখন শাহনাজের চরিত্রর দোষ দিয়ে তারা বেড়ায়। কথা ঠিক না ভুল জোরে বলেন? ও নওজওয়ানেরা, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা অন্য কিছু নয় না বাজান, আপনি বলেন কি হয়েছে আপনার? ওরে মা শোন, রাস্তা দিয়ে আসছিলাম, কিছু মহিলা আমাকে ধরে প্রশ্ন করেছে। কি প্রশ্ন করেছে? মা তুই এত প্রশ্ন করিস কেন? ওরা আমায় যে প্রশ্ন করেছে তুমি তোমার শুনে লাভ নাই, তুমি জানো না এসব। হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আম্মা জান বললেন, না আব্বু আপনি আমাকে বলুন ওরা কি প্রশ্ন করেছে। হযরতে বিশ্বের ইমাম ওমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, বা মামে হানিফা রে, ওরা আবার প্রশ্ন করেছে, কোরআনে আল্লাহ পুরুষদের স্বাধীনতা দিয়েছে, 4টে মহিলাকে নিয়ে তারা ঘর সংসার করতে পারে, সমান চোখে যদি তারা দেখতে পারে, 4জন স্ত্রীকে নিয়ে
আহালিয়াকে নিয়ে ঘর করতে পারে, কিন্তু একজন নারী একসঙ্গে দুটো পুরুষকে নিয়ে ঘর করতে পারবে না। এর উত্তর আমি কোরআন থেকে পাইনি, হাদিস থেকে পাইনি। তারা আমাকে প্রশ্ন ছুড়ে জানিয়ে দিয়েছে। উত্তর যদি না দিতে পারি তাহলে জানবো ওরা আমার কাছ থেকে উত্তর না পাওয়ার কারণে ওরা প্রচার করবে ইসলাম নারী জাতিকে সম্মান দেয়নি। ওরে মা হানিফা, আমি ওই টেনশনের ভিতরে রয়েছি। হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মেয়ে মুচকে হেসে বলেছিলেন, আব্বু এমন প্রশ্নের উত্তর তো বড় সহজ। এই যে প্রশ্ন তো বিরাট সহজ, প্রশ্নের উত্তর দিতে পারেননি বলে, কেন তোমার খুব প্রশ্ন সহজ উত্তর লাগছে নাকি? বলে, হ্যাঁ আব্বাজি আমার কাছে উত্তর নেবেন? বলে, হ্যাঁ বলো দিন মা, একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার বলো দিন বা বলো। আব্বা দাঁড়ান, ছুটে গিয়ে ছোট মেয়েটা চলে গেছে, দুটো কাচের গ্লাস এনে একটা গ্লাসে খানিকটা বকরির দুধ আর একটা গ্লাসে খানিকটা পানি, দুটো এনে বলছে, আব্বা যান দেখেন দিন দুটো কি, একটা দুধ আর একটা পানি, একটা দুধ আর একটা পানি। ও মা, এই দুধ আর পানি নিয়ে কি বোঝাতে চাইলে? আব্বা জান এর ভিতরেই উত্তর আছে, ওই মহিলাদের উত্তরটা এর ভিতর থেকে পাবেন। কি বলো মা? ওই পানির গেলাসের পানিতে দুধের গেলাসের দুধটা সব ঢেলে দিয়ে বললেন, আব্বা জান এবার বলো এই গেলাসে কি আছে আর এই গেলাসে কি আছে? মা এই গেলাসটা শূন্য হয়ে গেছে, এই গেলাসটা দুধ আর পানি মিক্সচার হয়ে গেছে। আব্বা জান দুধ আর পানি এক হয়ে গিয়েছে, এই দুধ আর পানিটা একটু আলাদা করে দেখান। সুবহানাল্লাহ বলেন, জোরে বলছেন না? এই দুধ আর পানি আলাদা করে দেখান তো। বলে, মা সম্ভব না, সম্ভব নয়। কেন পারবেন না? কেন? বলে, হ্যাঁ করা যাবে, করুন। ওতে একটু লেবুর রস ফেলে দেন, দুধটা কেটে যাবে, পানিটা আলাদা হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা আব্বা, যদি দুধ আর পানি আলাদা হয়ে যায় ওই পানি থেকে দুধের গন্ধ বেরোবে না বেরোবে না? জোরে বলেন। বেরোবে। তাহলে আলাদা করতে পারলেন না? বলে সম্ভব না। আব্বা যার উত্তর কি বোঝা গেছে? বলে না মা, খোলাসা বলতে পারো কি বলো? আব্বা যান একজন নারী যদি দুটো স্বামী ব্যবহার করে, দুটো স্বামী সংসার করে, ওই নারীটার সঙ্গে স্বামী স্ত্রীর মধুর মিলন হবে, দুটো পুরুষের সঙ্গে মেলামেশা ওরা করবে, কিন্তু ওর পেটে একটা সন্তান এলো, ওর পেটে যে সন্তান এসেছে কোন স্বামীর সন্তান, প্রথম স্বামীর না দ্বিতীয় স্বামীর, বুঝবে কি করে? উত্তর ঢুকছে মাথায়? ও আমার আব্বা জান, এই সন্তানটা ধরে নেন, যে কোনো একজন দাবি করলে আমার সন্তান, আমার সন্তান, একজন মেনে নিয়েছে এতরি সন্তান, কিন্তু সন্তান হবার পরে দেখা যাচ্ছে সন্তানটা কালো কদাকার, একটা চোখ অন্ধ কিংবা হাত পা পঙ্গু, ওই রকম একটা হ্যান্ডিক্যাপ সন্তানের পিতা হওয়ার জন্য কে দাবি করবে? ওই দুটো স্বামীর কেউ মেনে নেবে? বলেন না, ঝামেলা শুরু হবে। আব্বা জান ওই জন্য একজন নারীর জন্য দুটো স্বামী একসঙ্গে গ্রহণ করা খারাপ। ওই নারীটা যদি একসঙ্গে দুটো স্বামীর ঘর করে, ওই নারীটার জিন্দেগিতে আর সংসার হবে না, ওকে হয় সুসাইড করতে হবে নতুবা পালিয়ে বেড়াতে হবে। ওই জন্য নারীকে আল্লাহ শান্তিতে রাখার জন্য একটা পুরুষের সঙ্গ লাভ করতে বলেছে। তাই তো মা? ঠিক বলেছ তো মা?
চলেন আব্বাজান, ওই মহিলাদের উত্তরটা আমি দিয়ে দে। আপনি পুরুষ, আপনার উত্তর দেয়া লাগবে না, আমি উত্তর দেব। মেয়েকে নিয়ে চলে গেলে ওই ইহুদি নারীদেরকে বললেন, ওই ইহুদি নারীরা দাঁড়াও, তোমাদের উত্তরটা আমার কন্যা হানিফা দিয়ে দেবে। উত্তরটা পাওয়ার সাথে সাথে যত ইহুদি নারীরা ছিল সবাই হানিফা আম্মাজানের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও নজরেরা, যুবকেরা, সেই জন্য হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নামের সঙ্গে হযরতে আবু হানিফা বলে ডাকা হতো বিশ্বের ইমামকে। ওই মেয়ের ওসিলায় আল্লাহ পাক আল্লাহ তাআলা খ্যাতনামা নাম বানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরেক জোরে বলুন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বল বাবা, জোরে বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। যদি হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে ওজুদুরিনে শান্তি মোরা পেলাম তোমার দিকে, পৃথিবীর দিকে দিকে ওজুদুরিনে শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেসমান, রহমত যে তোমার, করুণা বেসমান। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সবার শুনো পৃথিবী
বিবি মম, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, আওয়াজ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সোনার চাঁদ মানিকেরা, মুরব্বিয়ান গণীরা, বিশ্বনবী বললেন তাহলে হারামের মাল ভিতরে ঢোকার সাথে সাথে দ্বিতীয় নম্বর যে জিনিসটা চলে যাবে কি কি বলেছিলাম? রাসূলের মহাব্বত। তৃতীয় নাম্বার কি বলেছি? লজ্জা, হায়াটা শেষ হয়ে যাবে। আজকের মুসলিম সমাজের অভাব দেখা দিয়েছে। লজ্জা, শর্মিন্দা, হায়া সব যেন তছনছ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এর পিছনে এক শ্রেণীর আলেমদের হাত, এক শ্রেণীর আলেম, তাদের দ্বারাই সমাজের নারী পুরুষদের ভিতর থেকে পর্দা উঠে যাবার খাপ হয়ে যাচ্ছে। আজকে মুসলিম সমাজ হয়তো মনে করবে, মুসলিম সমাজ হয়তো মনে করবে না শাহনাজ ভাই শিক্ষা বিরোধী মানুষ। এ নজনেরা, যুবকেরা, আমি যেটা উদাহরণ দিতেছিলাম, তাহলে তিনি বিরাট একজন শিক্ষিতা মহিলা তৈরি হয়েছিলেন, হযরতে হানিফা রাহমাতুল্লাহ আলাইহা। ও বাবাজি, আল্লাহর মাহবুব বান্দি হয়েছিলেন রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তাদের দরকার হয় না, তারা ঘরে থেকে পড়াশুনো করে আল্লাহর মাহবুব বান্দি হয়ে গেছে। সমাজকে যদি তুমি প্রাধান্য দাও, সমাজে প্রতিপত্তি, সমাজে নাম যশ, চাকরি বাকরি, টাকা পয়সা, মেয়ে দিয়ে যদি ইনকাম করতে চাও, আগে নিজের নামটা দায়ুসের খাতারে লিখে নাও, দায়ুসের কাতারে নিজের নামটা লিখে নাও। এবার দুনিয়ায় যেটা ভালো লাগবে চালিয়ে যাও, তোমার বিরোধী করার কেউ থাকবে না। কথা ঠিক না? বুঝছো রে? বল, দায়ুসের খাতারে নামটাকে লিখেলেন, দপ্তর বেশ ভালো করে লিখেলেন দিন। দাদা হুজুর করে চেল্লাবে এদিকে, আর দাদা হুজুরের নীতি আদর্শকে জবাই করবে। আরে তোদের বিরোধিতা করার দরকার নেই, তোরা যা করছিস কর। এমনি সাধারণ মহিলারা পড়াশোনা করছে, আমরা একবারও তাদের বিরুদ্ধে কথা বলেছি? এ কথা ঠিক না? বুঝতে বলেন, একবারও বলেছি? তুই ব্যানারে আল্লামা হুজুর, দাদা হুজুর লিখে রেখে দিয়েছিস, আর তাদের নীতি আদর্শের বাইরে কাজ করবি, ছেড়ে দেবো নাকি? আর ছেড়ে দেবো? গর্দান যতক্ষণ পর্যন্ত থাকবে ছেড়ে দেওয়া জিনিস না। তুই প্রচার কর না, লোক লস্কর দিয়ে যা করার কর, কিন্তু হাকিকাতটা সমাজকে জানাবো। ধোকা, সিলসিলা ফুরফুরা শরীফের নামে ধোকা। এই কথা ঠিক না? বুঝছো রে? বলে, যদি দাদা হুজুরের দয়া, আল্লামা হুজুরের যদি দয়া মহাব্বত অন্তরে থাকতো, এইরকম ওয়াহিয়াতি কাজ তোর দ্বারা হতো না। তুই যতই কোরআন হাদিসকে বোঝাস না কেন, আকলি দলিল যতই চালাস না কেন, কবরের দলিল দে। এই কথা ঠিক না? বুঝছো রে? বলেন, কবরের দলিল দে। আকলি দলিল দিয়ে সমাজ কবর চলে? কবরের দলিল দে। কবরে কি হবে? রাবিয়া বসরি হয়ে গেল আল্লাহর মাহবুব বান্দি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কিচ্ছু দরকার হলো না। দাড়িওয়ালা মলি সাহেব ইউটিউবের সামনে বক্তব্য দিচ্ছে, ঘরের মেয়েরা চাঁদে যাচ্ছে। সুনিতা উইলিয়ামস কি বলছে? সুনিতা উইলিয়ামস চাঁদে গিয়েছে, মহাকাশচারী। আমাদের গর্বে বুক পাসাত। তোর গর্বে বুক পাসাত হয়েছে, আর মুগুর রেডি আছে, কবরে ঢুকবি, হাড় পাজরা তোর একদম ভেঙে ফেলবে। পাক্কা দুনিয়াদার, দুনিয়াখোর মুসলমান মলি সাহেব। আমি কি ভুল বকছি নাকি বলেন দিন? শরিয়ত সম্মত কথা হচ্ছে না, শরিয়তের সাইট। সুনিতা উইলিয়ামসের কথা বললি, ভালো করে খোলাসা বল। এই হারামখোর,
ভালো করে বল। সুনিতা উইলিয়ামস ওই চাঁদ থেকে, চাঁদে যখন গিয়েছিলেন মুসলমান ছিল? মুসলমান ছিল না। চাঁদ থেকে ফিরে এসে মুসলমান, ইসলাম কবুল করে নিয়েছে। তাকে আর দেখতে পাস? এই ইসলাম কবুল করে নেওয়ার পর থেকে সুনিতা উইলিয়ামসকে কে দেখেছেন? হাত তোলেন দেন দেখি। সেই ক্যামেরার সামনে আর আসে না। কথাটা ঠিক না ভুল জোরে বলেন? দেখেছেন? আপনারা দেখেছেন? সে ক্যামেরার সামনে আর আসে না। কারণ আল্লাহর বিধান সে পড়েছে, সে মেনে নিয়েছে। আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ইয়াকিন, জাহান্নামকে বিশ্বাস করে ফেলেছে। একজন মহিলা অন ক্যামেরায় এসে তার চেহারার রূপ দেখাতে পারবে না, এ শরিয়াতের হুকুম সে পড়ে ফেলেছে। ওই জন্য এখন সে পর্দার আড়ালে। সুনিতা উইলিয়ামস বিজ্ঞানী রয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, চরিত্র চেঞ্জ। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? এটা বলুনি কেন মলি সাহেব? ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনেমা ও বোনেরা, আলোচনা বোঝুন। আল্লাহর মাহবুব বান্দি হতে গেলে, আল্লাহর মাহবুব বান্দা হতে গেলে আপনার ভিতরে যে ইয়াকিন রাখার দরকার, বিশ্বাস রাখার দরকার। আর দুনিয়া ও মাসরাতুল আখিরাত, দুনিয়া হলো আমার আখিরাতের সঞ্চয়ের জায়গা। দুনিয়াটা এমন ভাবে আমাকে করতে হবে, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন এই দুনিয়া করতে গিয়ে জানো আখিরাতটা নষ্ট না হয়ে যায়, আখিরাতটা জ্বলন জ্বলিতে না যায়, আখিরাতটা যেন শেষ না হয়ে যায়। এই দুনিয়াটা এমন ভাবে করতে হবে, এই দুনিয়ার ওসিলায় আল্লাহ আখিরাতের জায়গাটা যেন আল্লাহ আমাদের জন্য জান্নাতি নিয়ামতি জিন্দেগি দান করে দেয়। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানেশীরা, মা ও বোনেরা, আলোচনা বোঝুন। অবশ্যই অবশ্যই লেখাপড়া শিখুন। পাইলট হবার ইচ্ছা থাকলে পাইলট হন, ডাক্তার হবার ইচ্ছা থাকলে ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হবার ইচ্ছা থাকলে ইঞ্জিনিয়ার হন, বড় লেকচারার হবার দরকার আছে লেকচার হন। যেটা খুশি আপনার ভালো লেগেছে আপনি করুন, কিন্তু প্রথম জায়গায় প্রশ্ন করুন আপনি একজন নারী। শুধু নারী নয়, আরো দুনিয়ায় নারী আছে, তাদের পরিচয় আপনার পরিচয় নয়, তাদের মতো কিন্তু আপনি নয়। আপনি একজন ঈমানদার, একজন আল্লাহকে বিশ্বাস করেনওয়ালি একজন মহিলা। আল্লাহর হুকুম আছে আপনার প্রতি, আল্লাহর বিধান আছে আপনার প্রতি, শরিয়াতের হুকুম আপনার প্রতি আছে। ওই শরিয়াতের হুকুমকে জবাই করে যদি নিজেকে বিরাট শিক্ষিতা গড়ে তৈরি করার চেষ্টা যদি তুমি করে থাকো, অবশ্যই তুমি শিক্ষিতা, কিন্তু জাহান্নামীদের দপ্তরে তোমার নামটা লিখে রেখে দিও। কথা বুঝতে পারছেন না? আমি শিক্ষা বিরোধী নই, তো যা ইচ্ছা তাই কর। প্রশ্ন করছে সব ফোন করে করে, ভাইজান তাহলে আমার একটা মেয়ে আমি পড়াবো। বুঝতে পেরেছেন তো? হুজুর যেরকম ভক্ত সেই রকম। হুজুর আমার মেয়েটাকে শিক্ষিতা বানাবো, তাহলে কি করে বানাবো? কি শিক্ষিতা করবি বল? ও যেরাম প্রশ্ন সেরাম উত্তর তো নাকি? কি শিক্ষিতা করবি বল? না আমার মেয়েটাকে একটু শরিয়াতি শিক্ষা দেবো। ফরজটা আদায় করবি তো? কথা বুঝাচ্ছেন না? এই ফরজটা আদায় করবি তো? না ফরজ ছাড়া আরো এক্সট্রা কিছু করাবি? না ফরজটাও আদায় হবে আরো এক্সট্রা কিছু। এই ফরজটা যদি আদায় করাতে চাস তাহলে নাম্বার 1 হচ্ছে বাংলা দাদা হুজুর পীর কেবলার খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহের কিতাব আছে। কথা ঠিক না ভুল জোরে বলেন? ওই বাংলা কিতাব ঘরে ওরে ওর পড়া। কথা বুঝাচ্ছেন? কি হচ্ছে, কিয়ামত শুরু হয়ে গেছে নাকি একদিন? হ্যাঁ ওদের চিল্লা চিল্লি করছে কেন? ভাগে কম পড়েছে বোঝাতে। দেখ মুসলমানের বাচ্চারা এখানে জলসা হচ্ছে, ওরা ক্যাচ ম্যাচ করছে কেন? ওখানে ওই দেখ শেষ করে ফেল দিচ্ছে। এই দেখ তো ওখানে ওখানে কারা ওখানে চেল্লাচ্ছে কারা? দেখ কমিটি ওদের কাছে একটা মাইক্রোফোন দিয়ে এলে বলে এলে মাইকে কথা বল, লিজা লিজা
আর যদি না কথা বলার সাহস থাকে চুপ করে যে বসে থাকতে বল। একদম দুপুর থেকে চেল্লাচ্ছি বলো, মেজাজ অন্যরকম হয়ে রেস বলো। সেই দুপুর থেকে একদম স্টেজে উঠেছি একটায়, দুপুর একটায় নামাজ পড়ে স্টেজ থেকে নেমেছি 3:45 বাজে। তখন হই হই করবেন আর আমি পরিশ্রম করে পাগলের মতো ছুটে এসেছি পাখাও মারতে। অন্য মলি সাহেবের কাছে ওসব চলবে। 4.5 ঘন্টা ওয়াচ করে আপনাদের এখানে এলাম। আপনাদের এই বাদুড়িয়ার অন্তর্গত ওই জায়গাটার নাম হচ্ছে শিমুলিয়া। শিমুলিয়ায় আবার 2 ঘন্টা চুর গিয়ে এসে আপনাদের এখানে এসেছি পাগলের মতো। আর ওই পাশে হো হো করে চেল্লাবেন। যদি ওয়াজ নসিহত দিতে হয় তাহলে ওয়াজ নসিহত দিয়ে আগে ভালো করে বসতে হবে। কমিটির ছেলেদের বলে দিয়ে গেলাম, যদি ওয়াজ নসিহতের মজলিস দেওয়ার ইচ্ছা থাকে, কে ওয়াজ শুনবে না শুনবে ওটা পরের কথা, তোদেরকে আগে সামনে এসে বসে থাকতে হবে চুপ করে। জলসা মাহফিল দিয়ে তোমরা ওখানে সব হই হই করবে, আর নলে দাওয়াত দেওয়া বন্ধ করা। আমার আমি সব মেনে নিতে পারি নে। আল্লাহ যে হালাতে রেখেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। যে তাহলে লাইফ আপনার গড়তে হবে দুনিয়া বাঁচিয়ে নয়, আখেরাত বাঁচিয়ে দুনিয়া করুন। এই কথা বুঝতে পারছেন না? কারণ কোরআন বলছে, আমি কোরআনের আয়াত বলেছি না, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন কি বলছে? আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি অনলি ফর প্রেয়ার মি, আমার ইবাদত বান্দেগীর জন্য। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সন্তান পালন করাটাও ইবাদত, সন্তানদের শিক্ষিত করাটাও ইবাদত, সন্তানকে ভালো মানুষ বানানো ইবাদত, বিবাহ করাটাও হলো ইবাদত। ও বাবাজিরা, নওজওয়ানেরা, তাহলে সন্তানকে যদি শিক্ষিত বা শিক্ষিতা বানাতে হয়, আল্লাহর কোরআনের বিধান মেনে বানাবেন না কোরআনের বিরুদ্ধে। কোরআনের বিধান মেনে তো কোরআনের বিধান মেনে শিক্ষিত করুন, কেউ আপনার বিরুদ্ধে কথা বলবে না। শাহনাজের মাজাল নেই আপনার বিরুদ্ধে কথা বলে। কোরআনের বিধান মেনে ঘরের মেয়েটাকে শিক্ষিতা বানান। ওই দেখো করে আবার শুরু হয়ে গেল, বজ্রাঘাত ফেলে দিল পুরো একদম। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আপনাদের চিন্তা করা উচিত। দাদা হুজুর পীর কেবলা বশির আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সহ ছোট হুজুর পীর কেবলা শুধু ধরেন একটা দুটো মহিলা নয়, ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজের 12টা কন্যা সন্তান। কটা? জোরে বলেন। 12টা কন্যা সন্তান। তানার মাথায় একবারও ঢুকলো না মেয়েকে ইঞ্জিনিয়ার বানাবো, ডাক্তার বানাবো, স্কুলের বড় একজন শিক্ষিকা বানাবো। তিনি বানালেন না। তিনি 12টা মহিলাকে ঘরেতে রেখে শিক্ষা দিলেন। সেই শিক্ষার প্রসারে সেই মানুষগুলো পর সংসার আজকে নিজের সংসার বানিয়েছে, সবাই পর ঘরে হয়ে গিয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছোট হুজুরকে আল্লাহর ওলি বলা হয়, তার কারণ হলো দুনিয়া করেছে, আখেরাতকে ক্ষতি করে নয়। আমি আপনি দুনিয়া করতে গিয়ে আখেরাতকে জবাই করে দিচ্ছি, পরিচয় দিচ্ছি মুসলমান। কথা বলছেন না কেন? দুনিয়া করতে যে আখেরাত জবাই, বড় বড় ছুরিলে জবাই করছে। আমার মেয়ে বিরাট সুমতি, হ্যাঁ বাপ বাপ বিবরণ দিচ্ছে দেখেন, আমার মেয়ে বিরাট শিক্ষিতা সুমতি, ওই ভুরু পেন না করলে থাকতে পারে না।
মেয়ে আমার ভালো শিক্ষিতা, ভালো ইংরেজিতে কথা বলতে পারে, বুখারী শরীফ পড়ে, কিন্তু মেয়ে একটু কথা বলার সময় মাইক ধরে। দেখেছে বাস কি করে পড়েছে? দেখেছে পড়বে কোরআন, ওর মাইক দরকার। শিক্ষার বিরোধিতা করলাম না চরিত্রের? জোরে বলেন। এই প্রচার হচ্ছে সব শিক্ষার বিরোধিতা করছি আমরা, তো চরিত্রের বিরোধিতা করছি। চরিত্র চেঞ্জ কর। দাদা হুজুর করে চেল্লাচ্ছিস, মেয়েদের স্টেজে তুলেছিস কেন? এ কথা ঠিক না ভুল? জোরে বলে। দাদা হুজুর বসিয়া হুজুর করে জান ফাড়াফাড়ি করতেছিস, এরা এমন করছিস যেন মনে হয় তোরাই দাদা হুজুরকে বাঁচিয়ে রেখেছিস। স্টেজে মেয়ে ছেলে কেন? কৈফিয়ত একদিন দেয়া লাগবে। আগামী দিন আসছে, উদীয়মান সূর্যের উদিত যখন আস্তে আস্তে রক্তমিত একটা জায়গা তৈরি হচ্ছে, এই কৈফিয়ত তো দেয়া লাগবে। আমি শাহনাজ যা করি, যা বলিস সব ঠিক নাকি? প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে। হ্যাঁ, আমার চলার পথে যদি ভুল হয়ে থাকে, আমার উইথড্র করতে অসুবিধা কোথায়? হ্যাঁ ভাই, ভুল হয়ে গেছে, একটা মিস্টেক হয়ে গেছে, ইস্তেগফার করে নিলাম, এগুলো আর হবে না, এনাফ, সব ঠান্ডা। কথা ঠিক না ভুল? জোরে বলেন। ওই ভুলটাকে বাঁচিয়ে রাখার জন্য আবার দুটো ভুল, অন্যায়টাকে জিয়ে রেখে দিচ্ছ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার সোনার চাঁদ মানিকেরা সবসময় ফলো করবেন আল্লাহর ওলিদের, দুনিয়াদার মলি সাহেবের না, আমাকেও না। আজকে একজন মলি সাহেব আর একজন মলি সাহেবের হিংসা করছে, এদের দুজন আর কারুর ফলো করার দরকার নেই। ফলো করবেন আল্লাহর ওলিদের। এই খেয়াল থাকবে, আমাকে মানতে বলছি না, আমার ফলো করার দরকার নেই। ওই যে মলি সাহেব চেল্লাচ্ছে ষাঁড়ের মতো, ওরও ফলো করবেন না, দুজনই বাদ। ফলো করবেন পূর্বের আলেম ওলামা। তিরমিজি শরীফ এসেছে, পূর্বের আলেম ওলামারা কেমন ছিল, আল্লাহ ওয়ালা ছিল, তাদের নীতি আদর্শ অনুসরণ করুন, নাজাত পেয়ে যাবেন। একবার জোরে বলুন। আর জোরে হবে না? আর যদি এই ফেতনাবাজ মলি সাহেবদের পক্ষপাতিত্ব করেন, সব কবরে গুড়ুম গুড়ুম করে বাস পড়বে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করতে করতে অনেক দূর চলে এলাম। বলেন, এই ছেলেটাই মাহফিলরা এই ছেলেগুলো করছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? দরকার আছে না নাই? বলেন, এই মাহফিলের জন্য আগামী বছর কোন সোনার মানিক আছেন বলেন যে ভাইজান এই দিনই প্রতিষ্ঠানটাকে জিন্দা রাখার জন্য, বিরাট বড় একটা প্রতিষ্ঠান জানেন তো, এটা বিরাট প্রতিষ্ঠান, কিন্তু এটা জিন্দা রাখার জন্য আমার হালাল অর্থ থেকে, পরিশ্রমের হালাল অর্থ থেকে আমার পক্ষ থেকে আমি 2000 টাকা দেবো। বলেন কে আছেন? হালাল মেহনতের অর্থ থেকে আপনি 2000 টাকা ওয়াদা করবেন। কোন সোনার মানিক বলেন? বলো বাবা। দুনিয়ার জমিনে বহু টাকা ইনকাম করেছেন, ধন সম্পদ ইনকাম করেছেন, কিন্তু এইখানটায় যখন দান করবেন, মসজিদে যখন দান করবেন, মাদ্রাসায় যখন দান করবেন, হালাল টাকা, এটা মাথার ভিতরে যেন থাকে। হারাম দান হয় না, হারাম বিলীন হয়, বিলীন, দান হয় না। মাথায় থাকবে। কোন সুদখোর যদি মনে করে আমি 2 কোটি টাকা দান করছি, ও দান হয়নি, বিলীন হয়ে গেছে, একটা সওয়াব পাবে না। কোন সুদখোর যদি মনে করে আমি 6 বার হজ করে আসবো, একটা হজও হয়নি, কিন্তু ওই টলি ভ্যান চালিয়ে খায়, ও কষ্ট করে একটা টাকা জড়ো করে ওমরা করে এসছে আল্লাহর রাস্তায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? কারণ হালাল অর্থের ইবাদত, হালাল রাস্তার ইবাদত, হালাল কথার ইবাদত সব হালাল। তার মানে আল্লাহর গ্রহণযোগ্যতা, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে। একবার জোরে বলুন। বলেন, হালাল অর্থ মেহনত করে, পরিশ্রম করে 2000 টাকা আগামী বছরের জন্য ওয়াদা করুন। একজন ভাই, আমি দোয়া করে যাব, এবং সামনে আপনাদের নেক দোয়ায় এই মাহে রমজানে আর মাত্র হয়তো 1 মাস কয়েকদিন বাকি আছে, আল্লাহ চাইলে
হয়তো মহরমের এই আপনার রমজানের 5 থেকে 6 তারিখে 5 থেকে 6 রোজায় আল্লাহ রসুলের দেশে চলে যাব, রসুলের কাছে আপনার সালামটা পৌঁছাবো। আল্লাহ যদি ওখানে পৌঁছানোর তৌফিক দেয়, আমার রসুলুল্লাহর দরবারে আপনার সালাম পৌঁছে দেব। বলেন 2000 টাকা আমার রসুলের মাহফিলের জন্য দেবেন, হালাল অর্থ, আপনার মেহনতের পরিশ্রমের টাকা। হবে হবে বাপ আছেন? 2000 টাকা চেয়েছি। 1 বছর ধরে একটু 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 করে পরিশ্রমে একটু একটু করে জড়ো করবেন। হবে ভাই? একজন বলেন। দুনিয়া জমিনে বহু টাকা ইনকাম করেছো, খরচ করেছো মিয়া, কাল কিয়ামতের দিন মহা ময়দানে আল্লাহ পাক হিসাব নেবে। ও বান্দা, কোন রাস্তায় আয় করেছিস, কোন রাস্তায় ব্যয় করেছিস, হিসাব দেয়া লিখবে। কিন্তু জেনে রেখে দেখ, এই মাহফিলে যদি 2000 টাকা হালাল টাকা থেকে দান করে যান, ময়দানের মাহশারে আল্লাহ পাক নিজে আপনাকে জানাবে, ওরে বান্দা, হরিকাটি গ্রামে তুই জলসা মাহফিলে গিয়ে দান করেছিলে, তোর মনে না, আমি আল্লাহ আমার মনে আছে। আমি আল্লাহ ওই দানকে কবুল করে তোর বিগত সমস্ত ত্রুটিগুলোকে মাফ করে দিলাম। নারায়ে তাকবীর। বলেন 2000 টাকা। একজন হাত তোলেন। আছো? একজন নজওয়ান যুবক ছেলে হাত তোলো যে ভাইজান আমি দেবো আমার পক্ষ থেকে 2000 টাকা। আব্দুল ওহিদ, আমার আব্দুল ওহিদ ভাই, ও জান দিয়ে দেবে 2000 টাকা।